মুন্সিগঞ্জের বিক্রমপুরের প্রাচীন ও ঐতিহ্যবাহী বন্দর মীরকাদিম দ্বিতীয় কলকাতা নামে এই বন্দরের সঙ্গে জড়িয়ে আছে শত বছরের ইতিহাস। একসময় এই বন্দর ছিল নৌপথে যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র, কিন্তু সময়ের বিবর্তন আর নদীর নাব্যতার সংকটে সেই ঐতিহ্য আজ আর নেই। মোহাম্মদ সুজনের তথ্যচিত্রে তাসিন তারিনের প্রতিবেদন। মীরকাদিম বন্দর একসময় ব্যস্ত নৌবন্দর হিসেবে পরিচিত ছিল। বিক্রমপুর অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল এই বন্দর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌপথে পণ্য আসা যাওয়া করত নিয়মিত। কিন্তু বর্তমানে নাব্যতা সংকট, নদী ভরাট এবং পরিকল্পনার অভাবে ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে এই ঐতিহাসিক বন্দর। নদীর গভীরতা কমে যাওয়ায় বড় নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। খাল গেছে মরে, জাহাজপত্র আসতে পারে না, মালপত্র আসতে পারে না, আমদানি রপ্তানি হতে পারে না। এই বন্দর ওখানে আস্তে আস্তে যাইতে অনেক পরিস্থিতি বইছে। আপনার মনে হয় বন্দর করতে কিছুই নাই। এটা খুবই দুঃখজনক, কারণ একটা ঐতিহ্যবাহী লঞ্চ ঘাট, কাঠপতি ঘাট, এটা আজ ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে দিন প্রতিদিন। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলছেন, দ্রুত নদী খনন ও উন্নয়ন প্রকল্প না নিলে পুরোপুরি হারিয়ে যেতে পারে এই প্রাচীন বন্দর। এখন যে পরিস্থিতি, সব খাল এটি খনন না করলে কোনো নৌকা, কোনো বড় যাত্রীবাহী মাল এটি এখানে ঢুকতে পারবো না। এই ঘাটটা থাকলে আমার এলাকার মানুষ সবাই ভালো আছিল। ঘাট মরে যাওয়ার পর আমাকে এটা মরা পড়ে এলাকা সুদৃষ্টি আমাদের আশা করি আগের হতে পারে। মীরকাদিম বন্দরের এই করুণ চিত্র শুধু একটি এলাকার সমস্যা নয়, বরং দেশের ঐতিহ্যবাহী নৌযোগাযোগ ব্যবস্থার অবক্ষয়ের প্রতিচ্ছবি বলে বলছেন বন্দর পরিচালক। সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে বিজনেস পয়েন্ট কোথায় রাখবো আমরা, এইটা একটা বড় সমস্যা। তবে আমরা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা পরবর্তী কার্যক্রম আমরা নিচ্ছি। তবে এইখানে আমরা যদি বিল্ডিং করতে পারি তাহলে নদীর নাব্যতা পারবে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা ও দ্রুত পদক্ষেপ নিলে আবারও প্রাণ ফিরে পেতে পারে এই ঐতিহাসিক বন্দর। তাহসিন তারিন, মোহনা সংবাদ।